भारत माता की जय। हर हर महादेव। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। आसनसोल उत्तर विधानसभा के किशन मुखर्जी के विपुल वोटे जय करुण जय करुण जय करुण। বিজেপি পার্টি কিষাণ মুখার্জিকে পদপ্রদানে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন। উনি আমি এসছি আজকে আসবার সময় ছিল, এই আসবার সময় খবর এলো যে ঘোষণা হয়েছে আমাকে পার্টি আবার এইখানে আবার প্রার্থী মনোনীত করেছে। পার্টির উপর আমার উপর আস্থা বিশ্বাস রেখেছে। এর জন্য পার্টির কাছে আমি চিরকৃতজ্ঞ যে আসানসোলের মানুষের জন্য কিছু করার জন্য আমাকে একটা সুযোগ করে দিয়েছে। এবং মন্দিরে এসেছিলাম, মন্দিরে সবার সঙ্গে কথা হলো, আরতিতে অংশগ্রহণ করলাম, ভীষণ ভালো লাগছে। রাজনৈতিক ক্ষেত্র নয়, আমি যাই বিভিন্ন মন্দিরে, মঠ মন্দিরে আমি যাওয়া আসা করি। যেহেতু সনাতনী আমরা, আমাদের তো মঠ মন্দির ছাড়া কী আছে, এটা নিয়েই তো আমরা আছি সবাই। তা আমাদের হিন্দু ধর্মে জন্মের পর থেকে পুজো, তারপর পড়াশোনা যখন শিখতে যাই হাতে করি হয় সেখানে পুজো, যখন বাড়িতে কেউ মারা যায় সেটাও, যখন তাকে দাহ করা হয় সেটাও পুজো, ঘরে নতুন যদি কেউ জন্মায় সেখানেও পুজো। তো হিন্দুদের তো পুজোর এটার সঙ্গে তো আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি, এটা আমাদের সঙ্গে আছে। মঠ মন্দিরে আসি, এখানে এসছি আজকে এই সময় এইরকম ঘোষণা হলো। আপনারা জানেন বর্তমান সময়ে যেরকম দুর্নীতি, লুট, বালি। जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। नितिन नवीन। पार्टी केंद्रीय नेतृत्व और राज्य नेतृत्व ये पूर्ण आस्था डॉक्टर अजय पोद्दार विधायकेर ऊपर रेखेছেন। আমিও একটা সাধারণ কার্যকর্তা আর পার্টি বিজেপি তারা কার্যকর্তার উপর বিশ্বাস রাখেন। কে কার্যকর্তাকে কোন জায়গায় নিয়ে যাবেন তারাই এটা ডিসাইড করে। আমরাই একটা পার্টির সৈনিক ও সৈনিক হিসাবে যে পার্টি দায়িত্ব দেবে যে পূর্ণরূপে পালন করবে। বল প্রথমেই হচ্ছে বিকল্প যে বামপন্থা, আমরা হচ্ছে সেই বিকল্প বামপন্থাকে আমরা হচ্ছে এগিয়ে নিয়ে যেতে চাইব। এবং আমরা চাই যে বিগত 2011 পর থেকে পশ্চিমবাংলার যে দুর্দশা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে অবস্থা, তাকে প্রতিরোধ করতে আমরা এবারে বলেছি কোনো ধর্মের কথা নয়, আমরা বলেছি কাজের কথা, রুটি রুজির কথা, আমরা বলেছি শিক্ষার কথা, আমরা বলেছি স্বাস্থ্যের কথা। এবং সর্বোপরি যে 60 লক্ষ ভোটার ছিল তাদেরকে বাদ দিয়ে এবারে নির্বাচন করার যে পরিকল্পনা নির্বাচন কমিশন করেছে, সেটা আরএসএস, বিজেপি এবং তৃণমূলের যৌথ মদতে আমরা তাদের এই যে কাজকে বিরোধিতা করছি। এবং এই দাবিকে সঙ্গে রেখেও আমরা এবারে নির্বাচনে লড়ব। এবং শুধু লড়ব না, আমরা নির্বাচনে বামপন্থী প্রার্থী তালিকা আমরা এই কারণেই আগে প্রকাশ করতে পেরেছি, কারণ দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্যে থেকে মানুষের যে চাহিদা, মানুষ চাইছে আমরা সামনের দিকে এগিয়ে আসি এবং পশ্চিমবাংলার বুকে আবার করে পুনরায় বামপন্থাকে প্রতিষ্ঠা করার যে লড়াই, তাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এ কারণেই আমাদের প্রার্থী তালিকা এবারে হচ্ছে প্রকাশ হয়েছে প্রথমে। এবং আমরা আশাবাদী আমরা সর্বত্র আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারবো। 23 अप्रैल आसनसोल दक्षिण में वोट होने जा रहे, और आप लोग का आशीर्वाद से हम लोग को पूरा उम्मीद है
कि 2000 घर मिलेगा। आज ममता बनर्जी आप लोग को प्रतिश्रुति देकर भी आप लोग को घर नहीं दिए। आज आप लोग को बाथरूम नहीं मिला। आज आप लोग को घर घर पानी नहीं मिला। पानी मिल गया है, रोड बनवाइए रोड। आज रास्ता में एक्सीडेंट हो रहे, बच्चों स्कूल नहीं जा पा रहे और जगह जगह में सांप निकल रहे। लेकिन तृणमूल का काउंसिलर आज बार बार बोलने के बावजूद ये रास्ता बना के नहीं दिया। आज कितने আজকে ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরিয়েছে। 2026-এর আমাদের অস্তিত্বের লড়াইয়ের যে বিধানসভার ভোট, বিজেপির তরফ থেকে যে যে প্রার্থীর নাম বেরিয়েছে তাদের সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আমার শীর্ষ নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই যে আমার নামটাও তারা এই প্রথম লিস্টে রেখেছে আসানসোল দক্ষিণ থেকে। বাকিদের বলতে চাই যে আমার নামটা বেরোনো মানে আসানসোল দক্ষিণে শুধু যে অগ্নিমিত্রা পাল প্রার্থী এটা কিন্তু নয়, কারণ অগ্নিমিত্রা পালের সেই ক্ষমতাই নেই আমার কার্যকর্তা ভাইরা বোনেরা, আসানসোল দক্ষিণের সাধারণ মানুষ তাদের সমর্থন ছাড়া যেটা। সুতরাং আপনাদের কাছে আমার হাত জোড় করে নিবেদন, আগামী 2026-এর ভোট এটা একটা ইলেকশন নয়, এটা জাস্ট একটা বিধানসভার ভোট নয়, এটা কিন্তু বাংলার মানুষের অস্তিত্বের লড়াই। ইটস আ ম্যাটার অফ আ সার্ভাইভাল। আজকে বাংলার সভ্যতা, ঐতিহ্য, ভদ্রতা, ইতিহাস সবকিছু মুছে দেওয়া হচ্ছে। আজ শুধু একটাই কথা যেটা বাজারে রয়েছে, সেটা তো তোলাবাজ, সিন্ডিকেট আর কাটমানি আর পরিবেশকে নষ্ট করে দাও। এটা হতে দেবেন না, পাশে থাকবেন। আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে আসানসোল দক্ষিণ যাতে জিততে পারি এবং পশ্চিমবঙ্গে যাতে মোদিজির সুশাসনের সরকার হয়, এটাই প্রার্থনা করি সবার কাছে। ভালো থাকবেন, নমস্কার।